বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টাইড অফ লাভের এপিসোড 3কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী কিছুই বুঝতে পারবে না। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আর আমাদের দেখানো হয় যে জিহুন দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে যে আমি সবসময় একা থাকি হলিডেতে, এমনকি আমার স্কুলেও আমি একাই ছিলাম। আর যখন কোনো ফেস্টিভ্যাল হয় আর আমি যখন ঘরেও থাকি আমি সবসময় একা থাকি, লোনলি থাকি। আর আমার সবসময় মনে হয় যে আমি প্রচুর লোনলি। আর আমাদের নিজেকে দেখানো হয় যে ভাবতে থাকে যে ও সবসময় একা থাকে, ওর কাছে সব কিছু আছে, তারপরে ও একা। যেরকম আমি লোনলি সেরকম ও লোনলি, আমরা দুজনেই লোনলি। তারপরে সে তার জন্য একটা মিল্ক ঢালে গ্লাসে আর সেটাকে নিয়ে আসে আর জিউনকে দেয়। জিউন বলে যে আমাদের দুজনের 1 মান্থ কন্ট্রাক্টে ইউজুয়ালি এটা 1 মান্থের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও এটা ওয়ান নাইট স্ট্যান্ডের মতন আমার ভাবা উচিত। কিন্তু সে তাও ভাবতে থাকে যে কোথাও না কোথাও আমি ওর প্রতি এত ডাউন হয়ে যাচ্ছি যে আমি নিজেও জানি না। ও আমার এতটা ক্লোজ চলে আসছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি ওকে দূরে সরাতে চাই, বাট ও এতটা পিওর আর এতটা ইনোসেন্ট যে আমি নিজের থেকে ওকে দূরেই সরাতে পারছি না। আর আমি ওকে বারবার এই 1 মান্থের জন্য ওকে নিজেকে সিরিয়াসভাবে রাখতে চাই আমার কাছে। আমি ওকে কোথাও যেতে দিতে চাই না। ওর এই সিনসিয়ারিটি, ওর এই এত সুন্দর কেয়ারনেস, সব কিছু আমি ওর চোখ দেখে বলতে পারি যে ও প্রচুরই পিওর একটা। আর ওকে দেখে আমার মনে হয় যেন আমি ওকে সবসময় নিজের কাছে রাখি। আমি বুঝতে পারছি না এই ফিলিংসটা কী। আমার মনে হয় যেন আমি ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিই, বাট আমি সরাতে পারছি না। আমার এটা ইউজুয়ালি স্টাইল নয়, কিন্তু তাও তাও কেন কেন আমি ওকে নিজে থেকে সরাতে পারছি না। জীবন বারবার ভাবতে থাকে যে সে নিজে থেকেই ওর জন্য কিছু না কিছু একটা ফিল করছে, আর এই 1 মান্থের জন্য সে তাকে ক্লোজ রাখতে চায়। তারপরে সিনে আমাদের জায়গায় দেখানো হয় যে মাকে ফোন করে আর বলে যে মা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা বেস্ট ডক্টর খুঁজে পেয়ে গেছি। আর হ্যাঁ, তুমি পয়সা নিয়ে একদম ভেবো না, কারণ যেহেতু হুঞ্জের মা অসুস্থ সেই জন্য সে তার মাকে ফোন করে বলছে আর মা তুমি জানো আমি টিউশন ফিসও জোগাড় করে নিয়েছি আমার, আমি বড় হয়ে গেছি, তো আমি সব কিছু নিজে থেকে এবার টেক কেয়ার করতে পারবো, আমি আর বাচ্চা নেই, তো তুমি চিন্তা করো না, ঠিক আছে। তারপরে এখানে আমাদের জিহুনকে দেখানো হয় যে একটা গার্ডকে ফোন করে বলে যে তুমি ওর উপরে নজর রাখছো তো, কারণ সে হুঞ্জের উপরে নজর রাখছিল। তো সেই গার্ড বলে যে ওকে। তারপরেই হুঞ্জে ফিরে আসে আর বলে যে তুমি যাকে আমার উপরে স্পাই রাখতে বলেছিলে তাকে তুমি কি আর কিছুদিনের জন্য আমার উপরে স্পাই করতে বলবে? কারণ আমি জানি আমাদের 1 মান্থের মধ্যে কন্ট্যাক্টটা শেষ হয়ে যাবে, কিন্তু প্লিজ তুমি আরেকবার এই কন্ট্যাক্টটা ভালোভাবে দেখো। আসলে আমি নতুন একটা কন্ট্যাক্ট বানিয়েছি, আমি আর 1 মান্থ তোমার সঙ্গে থাকতে চাই, প্লিজ তুমি আমাকে আর 1 মান্থের জন্য তোমার কাছে রেখে দাও প্লিজ। আমি জানি আমি জাস্ট কিছু অ্যাডজাস্ট করেছি জিনিসগুলো, ব্যাস, এর বেশি আর কিছু নয়। প্লিজ জিহুন আমাকে আর 1 মান্থ তোমার কাছে রেখে দাও, জাস্ট কিছু পয়সারই মতলব, আমার খুবই দরকার, প্লিজ জিহুন। তো জিহুন তার কথা শুনতে থাকে। তো জাস্ট কাস্ট করবে $10,000, তাই না? তো তুমি তো এইটুকুনি দিতেই পারবে, তাই তো? আমি তোমার জন্য সব কিছু করবো, তুমি যা বলবে প্লিজ, আমি সব কিছু করবো। এটা শুনে জিহুন কী করে, সাইন করে দেয় সেই কন্ট্যাক্টের মধ্যে, বেশি কিছু না বলি। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় জিহুন এক জায়গায় বসে থাকে। তখনই হুঞ্জে আসে আর সে আসার পরে বলে যে আমি চলে এসেছি। তারপরে জিহুন তার দিকে দেখে, তো এটা দেখে হুঞ্জু বলেছে আর তুমি সবসময় ওয়াইন আর স্যালাডই খাও, তো সেই জন্য আমি তোমার জন্য কিছু খাবার জন্য এনেছি, সবসময় ওই জিনিস খাওয়া ভালো নয়, দেখো তুমি এটা ট্রাই করে দেখো। তো যেহুন সেটা খেয়ে নেয় আর হুঞ্জু তাকে বলে যে তো তুমি আজকে রাতে কীরকম কাইন্ড অফ সার্ভিস চাও। তারপরে সিন চেঞ্জ আমাদের দেখানো যায় যেহুন হুঞ্জের চোখে একটা তার কলার দিয়ে বেঁধে দেয়। আর তারপরে সে হঠাৎ করে আস্তে আস্তে তার বডি থেকে ড্রেস আনড্রেস করতে থাকে। তারপরে জিহুনকে দেখানো হয় যে হুঞ্জের কে ধরে আর তারপরে সে তাকে কিস করে নেয়, যেখানে তাদের একটা হট একটা রোমান্টিক সিন দেখানো হয়, সেখানে ইন্টিমেট হয় তারা দুজনে। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, হুঞ্জেকে দেখানো হয় যে ঘুমায় থেকে ওঠার পরেই ফোন নেয় আর জেহুনের ছবি ক্লিক করতে থাকে। আর এখানে তারপরেই সে বলে যে হুঞ্জুন তুমি কি করছোটা কি, তুমি সবসময় স্মাইল করো কেন, সত্যি তোমার স্মাইলটা এত ব্রাইট কেন। যেহুন মনে মনে ভাবতে থাকে যে এটা কীরকম কাইন্ড অফ ফিলিং, আমি অলমোস্ট ওর জন্য রিয়েলি ফিল করতে চালু করে দিয়েছি। কারণ সে জানেও না যে কখন সে তার স্মাইলটাকেও ভালোবাসতে চালু করে দিয়েছে। আর তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা হেভি ফিল হয় যখনই সে জিহুনকে দেখে। তার মনে হয় যেন সে তাকে প্রচুরই ভালোবাসে আর সে তাকে একদম একা ছাড়তে চায় না। তার এই ওয়ার্ম স্মাইল আর সব কিছু তার কাছে যেন একটা আলাদাই অনুভূতি হয়, আর সেটার জন্য সে তাকে কখনোই ছাড়তে চায় না, আর সেই এই অনুভূতিগুলোকে আরও নিজের কাছে রাখতে চায়। আর এখন থেকে সে
গুঞ্জনকে প্রোটেক্ট করতে চায়, আর সে সবসময় তার স্মাইলকেও প্রোটেক্ট করতে চায়। এমনকি যদি কিছু দিনের জন্যও হয় তাও সে প্রোটেক্ট করতে চায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়েছে। আজকের জন্য এটুকুই ছিল গাইস, টাটা বাই বাই।